ও এক মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটে সবজি বিক্রেতা কালাম সাহেবের। 10 বছর বয়সী খুশির যখন খেলাধুলা করে কাটানোর কথা, সেখানে তাকে করতে হয় ঘরের যাবতীয় কাজকর্ম, খেয়াল রাখতে হয় ছোট ভাইয়েরও। একদিন সকালে, বাবা শোনো। কি রে মা, কিছু বলবি? তুমি বাজারে যাচ্ছ এত তাড়াতাড়ি? হ্যাঁ রে মা, আজকে বন্দর থেকে কাঁচামাল আসবে তো, তাই ভাবলাম দেখে কিছু মাল কিনতে পারি কিনা। কিনতে পারলে 10টা টাকা একটু বেশি পেতাম। ও আচ্ছা, কিন্তু বাবা ঘরে তো বাজার নেই, আজকে ইফতারে কি রান্না করব? তুমি কি দুপুরে বাজার নিয়ে আসবে? দেখি রে মা, হাতে তো টাকা বেশি নেই, তবে চেষ্টা করব কিছু বাজার এসে দিয়ে যেতে, কেমন? ঠিক আছে বাবা, সাবধানে যাও। আচ্ছা মা, আচ্ছা। আয়, এর খেয়াল রেখো, আমি গেলাম। আপু আপু, খোকন, কি হয়েছে ভাই আমার, কিছু বলবি? আমার না খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও না। খাবার? আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। এই যা, ভাত তো নেই, তাহলে কি করব? যাই, রহিমা চাচির কাছ থেকে একটু ভাত নিয়ে আসি। চাচি, আপনার কাছে কি একটু ভাত হবে? আমার ভাইটা ভাত খাবে, কিন্তু আমাদের ঘরে বাজার নেই। বাজার নেই, তাহলে ইফতারিতে কি খাবি রে খুশি? বাবাকে বলেছেন দুপুরে বাজার আনবে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ভাত দিচ্ছি। এই নে খুশি ভাত, সাথে একটু তরকারিও দিয়েছি তোকে। তোমার এই সাহায্য কখনো ভুলবো না গো চাচি, সব সময় তুমি সাহায্য করো। আরে পাকনা বুড়ি, এত কৃতজ্ঞতা দেখাস না তো, যা গিয়ে ভাত খাওয়া ভাইকে। আচ্ছা চাচি। ভাই, এই ভাই দেখ, তোর জন্য ভাত নিয়ে এসেছি, খাবি? আয়। এই তো আপু, আমি। খোকন খোকন, তুই কি ঈদের জামা কিনছিস? না, তুই কিনছিস আমির? হ্যাঁ, আমার বাবা আমার জন্য অনেক সুন্দর শার্ট, প্যান্ট, জুতা সব আনছে। তোর বাবা কবে আনবে? আনবে? বাবার তো টাকা নাই, আমার বাবা তো গরিব, টাকা পাইলেই আনবে, তোর থেকে সুন্দর শার্ট আনবে। আচ্ছা, দেখবো না কেমন আনে, এখন যাই। আচ্ছা, যাও তাহলে। আপু আপু, কি রে ভাই, কি হয়েছে, তোর মন খারাপ কেন? আপু, আমরা কি ঈদের জামা কিনবো না? সবাই তো ঈদের জামা কিনছে, আমরা কবে কিনবো? ঈদ তো চলেই আসলো। তুই চিন্তা করিস না ভাই, বাবা ঠিক আমাদের জন্য ঈদের জামা কিনে আনবে, তুই দেখিস। সত্যি আপু, বাবা জামা আনবে আমার জন্য, তোমার জন্য? হ্যাঁ রে ভাই, আনবে, তুই যা খেলা কর। একি বাবা, তুমি কখন আসলি, আর কি বাজার এনেছো, দাও তো আমাকে। এই দেখ মা, আমি সব বাজার এনেছি, দেখ। বাবা, তুমি কি কাঁচামাল কিনতে পেরেছো তাহলে? কিনতে আর পারলাম কই রে মা, এত টাকা কি আমার আছে? একি বাবা, কি হয়েছে, কিছু বলছো না যে? আরে না রে মা, মাল কিনতে পেরেছি, এই তো আবার বাজারে যাব, এই তোকে বাজার দিতে আসলাম, এই ইফতারি রান্না কর। আচ্ছা বাবা, তুমি যেহেতু মাল কিনেছো, তাহলে তো তুমি আমাদের জন্য ঈদের জামা কিনতে পারবে, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ, কেন কিনতে পারবো না, অবশ্যই কিনে দেবো। সত্যি বাবা, তুমি কিনে দিবে নতুন জামা? হ্যাঁ, আজই কিনতে যাব, তুই যা, আমিও গেলাম।
আজই কাজে লেগে যাব, যে কাজ পাবো তাই করবো। এই জামা নেওয়ার সাধ্য তোমার নেই ভাই, এটার দাম 1000 টাকা। তুমি বরং ফুটপাত থেকে 200-300 টাকার জামা কিনে নাও। এই যে ভাই, এই লাল জামাটার দাম কত ভাই? আপনি আবার আসছেন? এটার দাম 1100 টাকা। এটা একটু কম করে রাখা যায় না? কম পারবো না, 1000 টাকা বলে নিতে পারবা, আর কম হবে না। ঠিক আছে, এটা আমাকে দাও। আর আমার ছেলের জন্য এই কালো শার্ট আর প্যান্টটাও দাও। কি বলেন এসব? তোমার কাছে এত টাকা আছে তো ভাই? আরে আছে ভাই, আছে, তুমি দাও তো। ঠিক আছে, দিচ্ছি। কই রে আমার খুশি মা, আমার খোকন, কই গেলি তোরা? দেখ কি এনেছি তোদের জন্য। বাবা, তুমি সত্যি সত্যি আমাদের জন্য জামা এনেছো? দেখ ভাই, দেখ কত সুন্দর জামা। তোদের পছন্দ হয়েছে তো মা, বাবা? খুব পছন্দ হয়েছে বাবা। তোদের সুখই তো আমার সুখ রে। তোদের মুখে হাসি দেখার জন্য তো দিনরাত এত পরিশ্রম করেছি। তোদের সুখেই আমার কষ্ট দূর হয়ে গেছে রে। একজন বাবা